ও, এই চারা পোকে নষ্ট করছে নাকি? কি এই পেঁপের চারা? ও, তো তো লস। দানা কত করে চাচা? 70 টাকা কেজি করে পাইপা না? খরচ আছে, আমরা তো দেখি যে অনেক ফসল হয়েছে, আমরা দেখি খরচই অনেক। এই যে মারি গেছে না, এই যে করছেন অনেকটি মারি গেছে। হ্যাঁ, খরচ আছে। প্রিয় দর্শক, তো আপনারা শুনতেছেন এই যে চাচা, মুরব্বী চাচা, উনি পেঁপের চারা দিস করছিল এখানে, তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন যে খালি এগুলো দেখতেছেন, গ্লাসগুলো মানে কাপ, প্লাস্টিকের গ্লাস বলি, কাপ বলি, এগুলো নষ্ট হয়ে গেছে। আর মাঝখানে যেগুলো আছে ওইগুলো আছে। কী কারণে নষ্ট হয়েছে এটা জানি না, বাট নষ্ট হয়ে গেছে। পেঁপের চারা করার জন্য আপনাকে মানে এইভাবেই চারা দিতে হয়। পেঁপের চারা যারা করতে চান বা পেঁপের চারা যারা করে, এইভাবেই হচ্ছে প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে, এই গ্লাসের ভিতরে মাটি দিয়ে তারপর দানা রোপণ করে দিতে হয়। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে নেট দিয়ে আর উপরে হচ্ছে পলিথিন দিয়ে এইভাবেই ঘর তৈরি করে দিতে হয়। পেঁপের চারার জায়গা তৈরি করতে হয় এইভাবে। এভাবে জায়গা ফার্স্টে হচ্ছে 4 কোণায়, মানে যতটুকু পরিমাণ আপনি চারা দিতে চান ওই পরিমাণ জায়গাটা আপনাকে হচ্ছে বাঁশ দিয়ে মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে তারপর হচ্ছে নেট, চারপাশ দিয়ে নেট দিতে হবে, যেন ছাগল বা গরুর ছানা বা বাছুর যাই বলেন, ওরা যেন প্রবেশ করতে না পারে, নষ্ট করতে না পারে। তারপর হচ্ছে উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এগুলো হচ্ছে এভাবে ঢেকে দিতে হয়। যে চারাগুলো করার পরে পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। এখন খুলে দিছে উনি, চারাগুলো অলরেডি জ্বালাই গেছে আর এইগুলা নষ্ট হয়েছে ওনার। যে কোনো কাজই ভাই আপনারা যেখানেই করবেন, তো এটা লাভ এবং ক্ষতি দুইটাই বহন করতে হবে। কারণ একটা কাজ সহজেই তো আর হয় না। যে উপর থেকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে চাচার পেঁপে বাগানের যে পেঁপের চারার যে এটা করছে উনি, এরকম করে। যাই হোক, আপনাদেরকে একটু আমি ধারণা দিতে পারলাম আজকে যে চারা যারা লাগায় কীভাবে লাগায়, বা চারা কীভাবে চারার বীজগুলো রোপণ করে। এইভাবে হচ্ছে জায়গাটা মার্ক করে নিতে হবে, নিয়ে নেট দিয়ে বাঁশ দিয়ে ঢেকে ফেলতে হবে। তারপর হচ্ছে উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। তারপর হচ্ছে প্লাস্টিকের গ্লাসে মাটি দিয়ে তারপর বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করার পরে এগুলো ঢেকে দিতে হয়। 10 দিন বা 15 দিন পরে এগুলো খুলে দিতে হয়, তখন জ্বালাই যায়, অলরেডি গাছ বড় হয়ে যায়, আর অনেক সময় কিছু মারও যায়।